হ্যালো গাইজ, আজকে তোমাদের সামনে তুলে ধরলাম পালং শাকের লুচি। বাচ্চারা লুচি খেতে চায় না পালং শাক রান্না করলে, তাই বাচ্চাদের এইভাবে রান্না করে দিলে ওরা ভীষণ ভালো খাবে, আনন্দে খাবে। ওরা বুঝতেই পারবে না কি দিয়ে লুচিটি বানানো হয়েছে। পালং শাকগুলো ধুয়ে নিয়েছি, গুছিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার মিক্সার করে নেব। মিক্সার করে নিয়েছি, দেখো এইভাবে পেস্ট করে নেবা, সেদ্ধর জলটা ফেলবে না। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেল, যেভাবে আমরা লুচির ডো বানাই সেভাবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কেজি ময়দা। 1 কেজি ময়দা দিয়ে এবার ভালো করে আমি ময়ম দিয়ে নেব। সুন্দর করে ময়ম দিয়ে নিচ্ছি, একদম সব মিশিয়ে নেব ভালো করে। এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এবার আমার জল না লাগলে দেবে না, আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জল দিয়ে দিয়েছি, আর লাগবে না। এবার ডো বানানো আমার রেডি। ডো বানিয়ে তেল দিয়ে ঢেকে রেখেছি 8 ঘন্টা। এবার এখানে আমি বানিয়ে নিয়েছি, দেখো লিচি কেটে নিয়েছি। লিচিগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রত্যেকটা লিচি বেলে নেব। বেলে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে এক এক করে লুচিগুলো ছেড়ে দেব। দেখবে খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর কালারটাও দেখতে খুব দারুণ লাগবে। তাহলে বাচ্চারা আনন্দে খেয়ে নেবে। কালারফুল জিনিস বাচ্চারা খেতে ভালোবাসে ভীষণ, ওদের পছন্দ। দেখবে খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেবে। তাহলে আমরা পালং শাক এইভাবে বাচ্চারা না খেলে রান্না করলে এইভাবে পরোটা অথবা লুচির মধ্যে বানিয়ে ওদের খাওয়াতে পারি। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই খাবে আনন্দ সহকারে। বানিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা টোপা টোপা করে ফুলেছে, দেখো খুব সুন্দর কালার হয়েছে। আমারই তো ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা লুচি আমার ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালারফুল, দেখতে দারুণ লাগছে। শুধু করে শুধুই খেয়ে নিই। এবার সবকটা ভেজে আমি তুলে নিয়েছি। সুন্দর হয়েছে, দারুণ। বাচ্চারা যে কি সুন্দর আনন্দ সহকারে খাবে সে বলার মতো না। আমি সাথে সুজি নিয়েছি, তোমরা আলুর দম অথবা যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। আমি এখানে পরিবেশন করে নেব। এবার সবগুলো সাজিয়ে একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখো কি সুন্দর লাগছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন রেসিপি পাওয়ার জন্য। কেমন লেগেছে একটু কমেন্টে এসে জানাবে ভালো লেগে থাকলে। এবার আমি একটুখানি সুজি দিয়ে পরিবেশন করে নিয়েছি, দেখো সাজিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে বলো তো, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে এসে জানাবে। যদি ভালো লাগে টাটা বাই বাই। আজকের মতো এখানে বিদায় নিলাম, আরও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।